Assalamu alaikum everyone. Can you hear me guys? Yes, sir. Okay. স্যার আমরা 7.4 আজকে শেষ করব। 7.4 এর আমরা নাম্বার 6 পর্যন্ত করেছিলাম S1 এ। তো বাকি সামসগুলো আজকে আমরা ফিনিশ করব, হ্যাঁ? Can you see the screen guys? Yes, sir. ওকে, আচ্ছা দেখো এখানে কি বলেছে আমাদের ইন রিসেন্ট, মানে আমাদের আজকে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, তোমার যে ওয়ার্কবুকটা আমাদের এটার লেকচার নাম্বার 7। নেক্সট ক্লাস থেকে আমাদের নর্মাল অ্যাপ্রক্সিমেশন স্টার্ট হয়ে যাবে, দ্যাট ইজ আওয়ার লাস্ট টপিক এই ওয়ার্কবুকেরই। আচ্ছা, in a recent university exam the mean marks is 56% and the standard deviation is 13%. Now students with marks below 46% will receive an F grade. Find the proportion of students who get an F grade. তো আমি এই যে ইনফরমেশনটা, এটা যদি তোমাকে এই ডায়াগ্রামে একটু শেড করে দেখাতে বলি, পারবো না স্যার করতে? মনে করো আমরা একদম মিনে আমরা কি লিখবো বলো, এখানে কি লিখবো? So 56. 56 মিন মার্ক, ভেরি গুড গাইজ। তো এম হচ্ছে আমাদের মার্কস ইন এক্সাম। তো প্রথমে আমরা র্যান্ডম ভ্যারিয়েবলটা ডিফাইন করে নিলাম এবং ডিস্ট্রিবিউশনটাও আমরা লিখে নিব। এক্স ইজ ডিস্ট্রিবিউটেড নর্মালি, মিন হচ্ছে 56 আর ভ্যারিয়েন্স লিখবো তোমার 13 স্কোয়ার। সো 56 অ্যান্ড 13 স্কোয়ার্ড হয়ে গেল। এবার ডায়াগ্রামের মধ্যে এখানে 56 দিলাম, তো আমাকে বলছে 46 এর চেয়ে যারা নিচে পাবে দে আর এফ গ্রেড, দে উইল গেট এফ গ্রেড। সো 46 এর নিচে পাওয়া মানে হচ্ছে আমাদের তোমার আহ, তাহলে 46 কি 56 এর লেফটে থাকবে অবভিয়াসলি। সো এখানে আমাদের 46 এবং আমাদের 46 বিলো 46 পেলে এফ গ্রেড, তার মানে আমরা 46 এর লেফটে শেড করব। সো দিস ইজ দ্য প্রপোর্শন যেটা যারা ফেল করেছে, যারা এফ গ্রেড পেয়েছে। এই হচ্ছে এখানকার ইনফরমেশন। তো আমাকে বলছে এইটা বের করতে, তো আমরা এটা বের করব, একটু পরে দেখাচ্ছি। এবার দেখো আমি পার্ট 2 এর জাস্ট ডায়াগ্রামটা একটু ডিসকাস করে তারপর 1 আর 2 সলভ করব, হ্যাঁ? দেখো এখানে the rest of the students who sat for the exam and scored a mark above 46% are split into two equal groups. The top group is invited to do an honors course and find the percentage mark needed to be invited to do an honors course. তার মানে এখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা হচ্ছে আমাদের এখানে তোমার এটা তো আমাদের মিন মার্ক, আর আমি ধরে নিচ্ছি এই পোর্শনটা হচ্ছে তোমার এখানে তো ফেল ছিল, তাই না? 46 এর বিলো ফেল ছিল। সো এই যে এই পোর্শনে যে স্টুডেন্টসগুলো আছে তারা পাস করেছে, এদেরকে দুইটা গ্রুপে স্প্লিট করা হয়েছে। ওয়ান অফ দেম ওয়ার ইনভাইটেড, ওয়ান অফ দ্য গ্রুপ ওয়াজ ইনভাইটেড ফর অ্যান অনার্স কোর্স। সো অবশ্যই এটা হায়ার মার্কস যারা পেয়েছে তাদেরকে। সো আমাকে বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ মার্ক নিডেড টু বি ইনভাইটেড টু ডু অ্যান অনার্স কোর্স, মানে হোয়াট ইজ দ্য থ্রেশহোল্ড মার্ক টু বি ইনক্লুডেড ইন দ্যাট গ্রুপ যারা অনার্স কোর্সের জন্য রেফার্ড হচ্ছে। সো আমি ধরে নিচ্ছি দ্যাট মার্ক ইজ এক্স, দ্যাট মার্ক ইজ এক্স। সো এইভাবে আমি এটাকে একটু শেড করে রাখলাম। সবাই কি বুঝতে পেরেছি স্যার? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে এখন এখানে তোমার কাজগুলো দেখব। একটা হচ্ছে তোমার প্রথমেই পার্ট 1টা আমরা করে আসো। প্রথমে পার্ট 1-এর মধ্যে আমাদের কি বলেছে, এটার প্রপোর্শনটা বের করতে। সো আমাদের বের করতে হবে কি প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 46, এই ভ্যালুটা বের করতে হবে। সো এটাতে আমরা জানি প্রথমে আমাদের কি জেড এ নিয়ে নিতে হবে, আর জেড এ নাই কিভাবে, এক্স মাইনাস মিউ বাই সিগমা। সো ইট উড বি 46 মাইনাস মিউ হচ্ছে 56 বাই সিগমা, সিগমা হচ্ছে 13, ভ্যারিয়েন্স 13 স্কোয়ার, সো সিগমা হচ্ছে 13। সো একটু দেখো তো কত আসে এটা,
2dp তে ম্যাক্সিমাম 2dp পর্যন্ত আমরা নিতে পারবো বিকজ দ্য টেবিল অ্যালাউজ টু গেট দ্য ভ্যালুজ অফ দ্য প্রবাবিলিটি আপ টু 2dp 3dp সরি 3dp অফ দ্য জেড ভ্যালু কেমব্রিজের Sure. আমাদের টেবিলটা দেওয়া হয় সেটার মধ্যে তোমার 3dp তে জেড এর ভ্যালু পর্যন্ত প্রবাবিলিটি বের করা যায় আর এডএক্সেল এ 2dp পর্যন্ত ইয়েস স্যার কত আসে প্লিজ 0.7 মানে -0.769. তাহলে আমাদের এইটা আসলো -0.769 ভেরি গুড সো এখন এটার ভ্যালু টেবিল থেকে বের করার জন্য এখানে দেখো তো ইজ ইট ইন দ্য সুইটেবল ফরম্যাট সুইটেবল No. কি আমাদের লেস দেন অ্যান্ড পজিটিভ জেড সো আমাদের এখানে লেস দেন ঠিক আছে বাট উই হ্যাভ আ নেগেটিভ হিয়ার সো আমরা কি করব আমরা এখানে লেস দেনটা লেস দেনই রাখলাম আর তোমার নেগেটিভটাকে আমরা পজিটিভ করে দিলাম তো দুইটার মধ্যে একটা চেঞ্জ করেছি অ্যাজ ইউ নো দ্য গোল্ডেন রুল যে দুইটার মধ্যে যখন আমরা একটা চেঞ্জ করি তখন সামনে 1 - দিতে হয় নাও এটার ভ্যালুটা একটু টেবিলে যাও সবাই টেবিলে যেয়ে দেখো 0.769 এর করেসপন্ডিং জেডটা কত আসে 0.769 দেখো 0.769 তো 0.76 তাহলে আমরা 2dp তে পাচ্ছি Sir. 0.7764 আর এইখানে হচ্ছে 9 সো আই হ্যাভ টু অ্যাড Listen. 0.7791. তাহলে 27 এটার সাথে অ্যাড করলে নো সরি কার সাথে অ্যাড করব আমরা 7764 এর সাথে 27 অ্যাড করব তাহলে 7791 আসে না জি. ওকে তাহলে চলো আমরা এটা ওইখানে সাবস্টিটিউট করে দিই 0.7791 ইয়েস স্যার 1 মাইনাস করলে ওইটা পরে 0.2209 আসতেছি স্যার ওটা পরে আসতেছি ও আগে এটার আচ্ছা ভ্যালুটা বসাচ্ছি হ্যাঁ ফার্স্ট অফ অল আমাদের এই ভ্যালুটা বসাই 0.7791 দেন আই এম গেটিং দ্য ফাইনাল ভ্যালু যে 0.2209 ঠিক আছে স্যার ইয়েস স্যার ওকে আচ্ছা তাহলে এখন আমরা যেটা দেখতেছি যে এই পার্টটা কিন্তু আমাদের ডান তার মানে দিস ইজ দ্য প্রপোর্শন অফ দ্য স্টুডেন্টস হু গট এফ গ্রেড তার মানে এইখানে যারা আছে তারা কি পেয়েছে তোমার পাস করেছে সো এবার বলেছে দ্য রেস্ট অফ দ্য স্টুডেন্টস হু স্যাট ফর দ্য এক্সাম স্কোর্ড above 46% are split into two groups. The top group is invited to do an honors course. Find the percentage mark needed to be invited to do an honors course. তার মানে এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমেই প্রপোর্শন হু পাস করেছে কত 1 মাইনাস তোমার 0.2209 কত আসে দেখো এটা 0.7791. গুড 0.7791 সো আমরা এরপরে যেটা বের করব সেটা হচ্ছে প্রপোর্শন হু আর ইনভাইটেড টু ডু অনার্স কোর্স তাহলে এই যে প্রপোর্শন হু আর ইনভাইটেড টু ডু অ্যান অনার্স কোর্স এটা বের করার জন্য আমাদের দেখো এখান থেকে এই 0. এর মধ্যেই তো এটাই ছিল 0.7791 এর মধ্যে থেকেই অনার্স কোর্সের জন্য আমরা রেফার করব এটা স্প্লিট ইন্টু টু ইকুয়াল গ্রুপস বলেছে তাই না দুইটা ইকুয়াল এখানে যে প্রপোর্শনটা আছে সেটা দুইটা ইকুয়াল গ্রুপে ডিভাইড করে দেওয়া হয়েছে তো এই পোর্শনটা এখানে তোমার প্রবাবিলিটি আছে কত এখানে প্রবাবিলিটি আছে 0.7791 তো এটাকে যদি আমি ইকুয়াল দুইটা পার্টে ডিভাইড করি একটা পার্ট চলে যাবে যারা অনার্স কোর্সের জন্য অ্যালাউড হয়েছে তাদের আর আরেকটা পার্ট চলে আসবে যারা অনার্স কোর্সের জন্য অ্যালাউড হয় নাই বাট পাস করেছে সো এটা ডিভাইডেড বাই 2 করলাম আমাদের আসলো 0.3900 তার মানে কি এই ভ্যালুটা 0.3900 না বা 0.39 না ইয়েস স্যার সবাই কি বুঝতে পেরেছো ব্যাপারটা জি স্যার ভেরি গুড গাইজ তো আমাদের এখন আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন দিস স্মল এক্স ইজ ইকুয়াল টু 0.39 নাও উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফ্রম হিয়ার সো এটার জন্য আমরা কি করব উই হ্যাভ টু
find z for this. Z is equal to x minus mu. Mu হচ্ছে আমাদের 56 by sigma হচ্ছে 13. এবার বলো তো ডায়াগ্রাম দেখি তো বোঝা যাচ্ছে না যে এই জেডটা কি পজিটিভ না নেগেটিভ? স্যার Yes, sir. It's positive. positive, very good. Any value greater than mu will give you positive z, any value less than mu will give you negative z. So as this x is greater than mu, so it will give you a positive z. So this is a positive value. Now আমরা এটাকে এবার z দিয়ে লিখি, probability of z greater than, এইটা লিখলাম x minus 56 by 13 is equal to 0.3900. So এইটা এবার আমরা দেখব সুইটেবল ফরম্যাটে আছে কিনা। এটা কি সুইটেবল ফরম্যাটে আছে স্যার? No. নো, এই গ্রেটার সাইনটা ঝামেলা। আমরা গ্রেটারটাকে প্রথমেই লেস করে নিলাম, আর এটা তো পজিটিভই আছে, সো পজিটিভই রাখলাম। সো দুইটার মধ্যে যেহেতু একটা চেঞ্জ করেছি, তাহলে গোল্ডেন রুল আমাদের যেটা সাজেস্ট করে, আই শুড পুট আ 1 মাইনাস ইন ফ্রন্ট। তার মানে আমি যদি এইটাকে এখন সাবজেক্ট করি, কত আসে দেখো, probability of z less than x minus 56 by 13 is equal to কত আসে, 1 minus this 0.61. 0.61. Now go to the table and search for this probability. Don't look for z guys, huh? This is a very common error. যখন আমরা probability দেখি 2db তে 3db তে আমরা অনেক সময় z ভ্যালু সার্চ করা শুরু করে দিই। This is not the value of z guys, this is probability. So টেবিলের ভিতরে দেখো যে 0.61 আছে কিনা। 0.61 না থাকলে এর চেয়ে ইমিডিয়েট ছোটটা নাও এবং যেভাবে আমরা শিখেছি ওইভাবে z এর ভ্যালুটা বের করো, দেখো কত আসে। টু দ্যাট এভরিওয়ান প্লিজ। সবাই কথা ঠিক মতো শুনতে পাচ্ছ তো না everyone? Yes, sir. Good. কত আসে স্যার? Have you got the value of z? 0.27. 0.278. No, 9. 0.279. 0.279, very good. 0.279. So what would be x then? x হচ্ছে আমাদের 56.9. দেখো সবাই বুঝতে পারি কিনা? কোনো কনফিউশন থাকলে প্লিজ লেট মি নো স্যার। সো যাদের এইখানে এই 0. আমি আবারও একটু দেখাচ্ছি যে আমাদের 0.61 এর ভ্যালু কিভাবে ওইটা আসলো। 0.61 আমরা যদি প্রবাবিলিটি সার্চ করি, 0.61 ইজ নট অ্যাভেলেবল ইন দ্য টেবল। এর ইমিডিয়েট ছোট হচ্ছে এটা, তাই না? তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 0.26, তারপর 61 আনার জন্য কত অ্যাড করতে হয়? স্যার আমি তো নিছিলাম এই 0.27. হ্যাঁ না, আমি ভুল করেছি একটু, সরি। 0. আমরা 61 তো 0.61 এর ইমিডিয়েট ছোট হচ্ছে এইটা। হ্যাঁ, ইউ আর রাইট। সো আমরা এখান থেকে 0.27 পেলাম, আর এটার সাথে কত অ্যাড করতে হয়? ম্যাক্সিমাম যেটা আছে 35. মানে আমাদের অ্যাকচুয়ালি কত অ্যাড করা দরকার? 36. 36। যেহেতু 36 অ্যাভেলেবল নাই, তাহলে এর একদম ক্লোজেস্ট হচ্ছে এটাই। সো আই টেক দিস ওয়ান। সো এর জন্য 0.279। সবাই বুঝতে পারলাম তো নাকি? জি স্যার, এখানে x equals to 59.6, এটা তো পার্সেন্টেজ, রাইট? দিস ইজ পার্সেন্ট, কারণ আমাদের এখানে এক্স এর ভ্যালুই হচ্ছে, মানে এখানে ডোন্ট গেট কনফিউজ গাইজ। এখানে স্টুডেন্ট একটু কনফিউজ হয়ে যায় এই সামটাতে, যে দেখো এক্স এর ভ্যালুও পার্সেন্টেজে দেওয়া, আবার প্রবাবিলিটিও কিন্তু পার্সেন্টেজে হয়। সো ইটস আ কাইন্ড অফ মানে সিচুয়েশন অফ ডিলেমা ফর দ্য স্টুডেন্টস, যে আমরা কোনটা কি ধরবো।
দেখো বি ভেরি ক্লিয়ার যে এই যে এখানে যে তুমি পার্সেন্টেজটা পেয়েছো, দিস ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য প্রবাবিলিটি, দ্য প্রপোর্শন অফ দ্য পিপল যাদের মার্কটা 46% চেয়ে ছোট। আর এইখানে আমি যেটা পেয়েছি সেটাও কিন্তু পার্সেন্টেজ, কারণ পার্সেন্টেজ বলা হচ্ছে কারণ মার্কসটাই দেওয়া হয়েছে আউট অফ 100। সো দুইটা নিয়ে যাতে একদম মিক্সড আপ না হয়, ঠিক আছে। দিস ইজ দ্য ভ্যালু অফ এক্স, তার মানে দিস ইজ দ্য থ্রেশহোল্ড মার্ক বা থ্রেশহোল্ড পার্সেন্টেজ অফ মার্কস, যার চেয়ে বেশি পেলেই বা মানে 59.6 অর মোর দ্যান দিস মার্কস, তাহলেই সে অনার্স করার জন্য রেফার্ড হবে, ওই গ্রুপে যাবে। আন্ডারস্টুড স্যার? ইয়েস স্যার। গুড, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা এই সামটা একটু ট্রাই করব ফর সাম টাইম, তারপর আমি আবার এক্সপ্লেইন করব। দেখো এখানে আমার ইয়েতে একটু মিস্টেক ছিল, তোমাদের ওয়ার্কবুকে আমি এগুলো কারেকশন করে দিয়েছি, আই হোপ এটা ঠিক আছে। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে দ্য হাইটস অফ ইয়ার 12 স্টুডেন্টস এক্স আর নর্মালি ডিস্ট্রিবিউটেড, মিন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে এবং এই রিলেশনটা দেওয়া আছে। সো তুমি এক্সটাকে প্রথমে জেডে নিয়ে তারপর যেভাবে কাজ করার কথা সেটা করবো, অটোমেটিক্যালি তোমার মিউ চলে আসবে। আর এই যে পার্টটা দেখো আমি লিখেই দিয়েছি, নর্মাল ইজ ফেড ইনটু বাইনোমিয়াল, মানে এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে তুমি প্রবাবিলিটিটা পেলা, দেখো বলছে কি 5 স্টুডেন্টস আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট মোর দ্যান ওয়ান স্টুডেন্ট ইজ ওভার 180 সেন্টিমিটার টল। সো প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 180 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার সাকসেস, এটা আগে বের করে নিবা। তো দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ সাকসেস। নাও হাউ মেনি ট্রায়ালস ইউ হ্যাভ? ইউ হ্যাভ 5 ট্রায়ালস। সো আমি বাইনোমিয়াল দিয়ে যে প্রবাবিলিটিটা বের করলাম, যেমন এক্স ইজ ডিস্ট্রিবিউট, এখানে এক্স ধরবো না, ওয়াই ধরলাম, যে নাম্বার অফ স্টুডেন্টস যাদের হাইটটা মোর দেন 180 সেন্টিমিটার। সো y is equal to number of students যাদের height is more than 180 centimeter. So আমি probability of y greater than 180 আগে বের করে নিব। So this is the probability I'm getting from binomial. এখন এইটাই হচ্ছে আমার সাকসেস। আমার কাছে তোমার, সরি আমি একটু ভুল বলছি, হাইট হচ্ছে তো আমাদের এক্স, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন। সো প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 180 এটা আমরা আগেই বের করে নিব, এবং এটা কোত্থেকে আসবে? নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আসবে। So this is the probability of success for you. Now you have 5 students. মনে করো আমি ধরলাম y is distributed binomial, you have 5 students, আর probability of success কোত্থেকে আসবে? এই যে এখান থেকে আসবে, probability of x greater than 180. This is the probability of success. এটার ভ্যালুটা এসে এখানে বসে যাবে। তাহলে দেখো নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে যে প্রবাবিলিটি পাচ্ছি, দ্যাট ইজ ফেড ইনটু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তার মানে আমরা এখান থেকে বের করবো প্রবাবিলিটি অফ ওয়াই, 5 জনের মধ্যে কতজন বলছে? মোর দেন 1, সো ওয়াই গ্রেটার দেন 1 বের করতে হবে। সো দিস ইজ ইয়োর টাস্ক গাইস, এটা একটু ট্রাই করো সবাই প্লিজ, ডু দ্যাট ইফ ইউ ওয়ান্ট।
ওকে স্যার, আমি একটু এক্সপ্লেইন করতেছি, একটু দেখো। বাই দিস টাইম তোমাদের হয়ে যাওয়ার কথা। The heights of year 12 students X are known to be normally distributed with mean mu and standard deviation 1 by 15 mu. So আমরা যদি ডিস্ট্রিবিউশনটা লিখি, মিন হচ্ছে আমাদের মিউ, স্যার কথা শোনা যাচ্ছে না। ওকে স্যার, দেখো আমাদের মিন হচ্ছে মিউ আর ভ্যারিয়েন্স হচ্ছে এটা স্কোয়ার্ড, সো 1 বাই 15 মিউ স্কোয়ার্ড। এখন এক্স গ্রেটার দেন 182 হচ্ছে 0.04, তার মানে 182টা কি মিউ এর লেফটে না রাইটে বসবে? দেখো তো, এতদিনে তো Left. মানে এইসব ডায়াগ্রামে কে কে এক্সপার্ট হয়ে যাওয়ার কথা, উই আর ডুইং ইট ফর আ লং টাইম। সো এটা দেখেই এখন আমার বোঝা উচিত 182টা কোথায় থাকবে, মিউ এর লেফটে না রাইটে? ও ক্যান টেল মি। রাইটে। রাইটে, ভেরি গুড স্যার। এটার কারণ এইখানে প্রবাবিলিটিটা 0.5 এর চেয়ে ছোট হয় গ্রেটারটা। আমি যদি 182 লেফটে দিতাম তাহলে গ্রেটারের প্রবাবিলিটিটা কি 0.5 এর চেয়ে বড় হইতো। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস থিংস নাও। নাও এখন এইটা নিয়ে আমরা কাজ শুরু করব, এইটা এবং মিউটা চলে আসবে। দেখো এটাকে আমরা জেড এ যদি নেই তাহলে কি লেখা যায়? এক্স মাইনাস 182 মাইনাস মিউ বাই সিগমা হচ্ছে 1 বাই 15 মিউ। সো এটা দেখে তো আর বোঝার উপায় নেই এখন পজিটিভ না নেগেটিভ, কিন্তু ডায়াগ্রাম দেখে বোঝার উপায় আছে যে এটা পজিটিভ, তার মানে দিস ইজ আ পজিটিভ কোয়ান্টিটি। এখন আমরা এটাকে জেড দিয়ে লিখে আসো। প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন x 182 এর জায়গায় আমরা এটা লিখে দিই 182 minus mu by 1 by 15 mu. This is equal to 0.04. Now, is it in the suitable format, guys? নো স্যার। No. এটা গ্রেটারটা ঝামেলা, গ্রেটারকে লেস বানাইতে হবে। এটা পজিটিভ ঠিক আছে, সো আমি যদি গ্রেটারকে লেস করি আর এটা যেরকম আছে এরকমই রেখে দিই বিকজ ইট ইজ অলরেডি ইন পজিটিভ, তার মানে দুইটার মধ্যে একটা চেঞ্জ করলাম। সো অ্যাকর্ডিং টু দ্য গোল্ডেন রুল আই শুড পুট 1 মাইনাস ইন ফ্রন্ট। সো এখান থেকে আমরা পাচ্ছি প্রবাবিলিটি অফ জেড, এই লেস দেন মানে এটাকে লেস দেন মানেই তো সুইটেবল ফরম্যাটে থাকা মানেই আমরা ফাই দিয়ে লিখতে পারি। সো ফাই লেস দেন দিস ইজ ইকুয়াল টু 0.96, তাই না? তাহলে এখন টেবিল থেকে বের করেছো ভ্যালুটা কত আসে? 0.96 এর ভ্যালু 1.751। 1 পয়েন্ট, সো দিস ওয়ান শুড বি ইকুয়াল টু, দেখো এখানে আরেকটা কমন এরর হয়, আমরা তাড়াহুড়া করতে যে অনেক সময় এইটা ইজ ইকুয়াল টু 0.96 লিখে ফেলি, এটাও খেয়াল রাখবে। হ্যাঁ, দিস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আসে 1.751, এটাই আসে তোমাদের স্যার? স্যার আমার আসে। ওকে, গুড। 1.751 হবে। সো এখন এটাকে সলভ করলে স্যার আমরা মিউ এর ভ্যালুটা পেয়ে যাই। কত আসে দেখো তো প্লিজ, হোয়াট ইজ দ্য ভ্যালু? 163। ভেরি গুড স্যার, 3SF এ 163 বলা যায়। ওকে, এবার ওই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতে হবে, কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করার জন্য আমার যে প্রবাবিলিটি অফ সাকসেস সেটা কি x গ্রেটার দেন 180। তো x গ্রেটার দেন 182 হলে সুন্দর এটা ইউজ করে ফেলতে পারতাম, বাট এটা বলে নাই, তার মানে আমার আবার নতুন করে 180 যে গ্রেটার প্রবাবিলিটিটা বের করে নিতে হবে। সো দেখো আমরা যদি প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন 180 বের করি, সো এটাকে z এ নিয়ে নিই 180 মাইনাস মিউ বাই সিগমা। সো সিগমা হচ্ছে 1 বাই 15 ইন্টু মিউ, এই যে এটা। সো এখান থেকে আমাদের জেড এর ভ্যালুটা আসে 1.567। আমি 3SF এ নিয়েছি বিকজ টেবিল আমাকে ম্যাক্সিমাম 3DP তে নিয়েছি, কারণ টেবিল আমাকে 3DP পর্যন্তই অ্যালাউ করে। সো এখন ইট ইজ নট ইন দ্য সুইটেবল ফরম্যাট বিকজ অফ দিস গ্রেটার সাইন। আমি গ্রেটারটাকে লেস বানালাম, পজিটিভটা পজিটিভই আছে, সো দুইটার মধ্যে একটা চেঞ্জ করেছি, সেজন্য আই শুড পুট 1 মাইনাস ইন ফ্রন্ট। তাহলে এটার ভ্যালুটা কত আসে টেবিল থেকে, প্লিজ লুক ফর দ্যাট, 1.567।
1.567. So 1.56 আর হচ্ছে 7, তার মানে আমার অ্যাড করতে হবে 8। তো এটার সাথে 8 অ্যাড করলে 0.9406 0.9414, তাই না? Yes, sir. 0.9414 আসবে। So it would be 0.9414. So 1 থেকে মাইনাস করলে আমরা পাচ্ছি 0.0586. So this is the probability of success for my binomial distribution. Now binomial distribution এর এখন random variable টা আমরা আগে define করে নিই। Y is equal to কি হবে? Number of students whose height are over 180 centimeter বা who are more than 180 centimeter tall. Number of students over 180 centimeter tall. So y is distributed binomially. N হচ্ছে আমাদের 5 and probability of success হচ্ছে এটা 0.0586. তো আমাদের বের করতে বলছে কি more than one student, তার মানে y greater than 1. তো y greater than 1 আমরা কিভাবে বের করব? 2 3 4 5 এগুলো বের করে অ্যাড করে দিতে পারি, অথবা আরেকটু শর্টকাট হচ্ছে 0 আর 1 বের করে আমরা 1 থেকে মাইনাস করে দিলাম, that would be easier. So 1 minus probability of y is equal to 0 and 1. Y is equal to 0 মানে কি? All failure কিভাবে বের করে? 1 minus this to the power n, 5. আর মাইনাস এবার 1 হলে কি হবে? nc1 মানে 5c1 into probability of success to the power 1 আর probability of failure to the power 5 minus 1, 4. তাহলে কত আসে দেখো প্লিজ, what is the value? কত আসে স্যার, একটু চেক করো প্লিজ। Sir, 0.902. মানে 1 মাইনাস করার পরে আমার আসছে 0.0305, মানে ফাইনাল আনসারটা। স্যার আপনার এই প্রবাবিলিটি অফ 1 মাইনাস যেখানে ওখানে 0.586 মানে 0.0586 হবে। ও হ্যাঁ, আমি তো লিখছি ভুল, ক্যালকুলেশনটা মনে হয় ঠিক আছে, এখানে একটু লিখছি ভুল। থ্যাংক ইউ স্যার। 0.0586 হবে সবগুলো, রাইট। আমি একটু ঠিক করে দিচ্ছি। এবার চেক করো তো। জি স্যার, 0.0305. হ্যাঁ, থ্যাংক ইউ গাইস। এখন ঠিক আছে তো না? জি স্যার। এবার আমরা 9-এ চলে যাই। 9টা আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি, তোমরা এখনই করে ফেলবে নাম্বার 9টা, তারপর আমি ডিসকাস করে দিব। নাম্বার 9-এর মধ্যে আমাদের এখানে বলেছে কি দেখো, যে তোমার দ্য স্পিড এস ড্রাইভার্স তোমার এখানে অন আ হাইওয়ে যেটা করে যে আমাদের ইনফরমেশন যেটা দেওয়া আছে এখানে, যে as the speed of drivers on a highway at one point is measured over the course of a week. এক উইক ধরে এটা দেখা হয়েছে, অবজার্ভ করা হয়েছে। ইট ইজ assumed that the speeds are normally distributed. আমরা ধরে নিয়েছি যে এরা normally distributed. So it is found that 24% of the vehicles were traveling faster than the speed limit of 100 km/h. So this is the speed limit. তার মানে স্পিড লিমিটের কথা যদি চিন্তা করি, আমি যদি তোমাকে বলি দিস ইজ দ্য মিউ, তাহলে স্পিড লিমিট যে 100টা, এটা কি মিউ এর চেয়ে ছোট হবে না বড় হবে? কমন সেন্স কি বলে? হোয়াট ইজ দ্য কমন সেন্স হিয়ার?
কি বলে স্যার? স্পিড লিমিট কি মানে হায়ার এন্ড অফ দ্য স্পিডে হবে না লোয়ার এন্ড অফ দ্য স্পিডে হবে স্যার? কি মনে হয়? হায়ার এন্ড। অবশ্যই হায়ার এন্ড, তাই না? তার মানে এটা তোমার এইখানে হবে, এটা হচ্ছে 100, এবং এখানে বলছে স্পিড লিমিটের চেয়ে বেশি কতজন, তার মানে এই প্রবাবিলিটিটা হচ্ছে আমাদের 0.24। ওকে গাইস, এরপর দেখো বলছে 4% অফ দ্য ভেহিকলস ওয়ার ট্রাভেলিং লেস দ্যান 90। তার মানে আমাকে বলতে চাচ্ছে যে এক্স লেস দেন 90, এটা হচ্ছে 0.04। এবার তুমি একটু চিন্তা করে দেখো তো, এই প্রবাবিলিটির সাথে অ্যাডজাস্টমেন্ট করে লেস দেন 0.04 হবে, ওই কথাটা চিন্তা করে 90 কি মিউ এর লেফটে হবে না রাইটে হবে? লেফট। লেফটে হবে, ভেরি গুড। কারণ 90-র চেয়ে লেস, এটার প্রবাবিলিটি 0.04 হইতে হবে। কারণ তুমি যদি এখানে এটাকে মিউ এর চেয়ে বড় ধরতা, তাহলে ওইখান থেকে লেস দেন অবশ্যই 0.5 এর চেয়ে বড় হয়ে যেত, তাই না? সো দিস ইজ দ্য ডায়াগ্রাম দ্যাট ইউ শুড কনসেন্ট্রেট। তার মানে একটা জিনিস আমি বুঝে গেলাম, 90-র যে করসপন্ডিং জেড সেটা নেগেটিভ হবে, আর 100-এর যে করসপন্ডিং জেড সেটা পজিটিভ হবে। কথা কি বুঝা গেল স্যার? এবং দুইটা ইনফরমেশন তোমাকে দেওয়া আছে, এটা একটা, আরেকটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 100 ইজ ইকুয়াল টু 0.24। এই দুইটা ইনফরমেশন থেকে তুমি দুইটা ইকুয়েশন পাবা, এবং সেইখান থেকে তোমার সাইমালটেনিয়াসলি সলভ করলে তুমি মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবে। লাস্ট ক্লাসে আমরা যেভাবে করেছিলাম সামটা। ইজ ইট ক্লিয়ার গাইস? সিচুয়েশনটা বোঝা যাচ্ছে স্যার? ইয়া। প্লিজ কমপ্লিট দ্য সাম গাইস, কমপ্লিট দ্য সাম। হয়ে গেলে একটু রেইজ হ্যান্ড প্লিজ, হ্যাঁ।
ওকে স্যার, আমি একটু এক্সপ্লেইন করতেছি, একটু দেখো সবাই। আমাদের এই ডায়াগ্রাম তো মোটামুটি তোমরা বুঝতেই পেরেছো। তো আমি একটা একটা করে কাজ করি। এটাকে নেই, জেড এ নেই আসো 90 মাইনাস মিউ বাই সিগমা। ইট ইজ আ পজিটিভ, এটা হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি, ইউ ক্যান ইজিলি সি দ্যাট ফ্রম হিয়ার। সো আমরা সুইটেবল ফরম্যাটে নেওয়ার জন্য লেস দেন অ্যান্ড পজিটিভ দরকার। লেস দেন আছে, বাট এটা পজিটিভ নাই। এটাকে পজিটিভ বানাবো কিভাবে? আমরা নিচে একটা মাইনাস দিয়ে দিব সিগমার সাথে, হয়ে গেল। সো দুইটার মধ্যে কয়টা চেঞ্জ করলাম আমরা? একটা চেঞ্জ করলাম, আর দুইটার মধ্যে একটা চেঞ্জ করলে সামনে 1 মাইনাস। তাহলে এটাকে যদি আমরা সাবজেক্ট করি, তাহলে প্রবাবিলিটি অফ জেড লেস দেন তোমার 90 মাইনাস মিউ বাই মাইনাস সিগমা ইজ ইকুয়াল টু 0.96। নাও গো টু দ্য টেবল অ্যান্ড 0.96 এর জেড কত আসছে স্যার? তো 1.751। 1.751, ভেরি গুড গাইস। সো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, সেখানে যদি মিউটাকে সাবজেক্ট করি, আই গেট 90 প্লাস 1.751 সিগমা। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। নাও এটা নিয়ে কাজ করি, এটার করেসপন্ডিং জেডটা তো পজিটিভ আসবে, উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট ফ্রম দ্য ডায়াগ্রাম। তাহলে এটাকে জেড এ নিয়ে নিই, জেড গ্রেটার দেন 100 মাইনাস মিউ বাই সিগমা। সো ইট ইজ আ পজিটিভ কোয়ান্টিটি, আর আমাদের আছে গ্রেটার দেন। সো আমার সুইটেবল ফরম্যাটে এটাও নাই, তো এখন কি করতে হবে? লেসে নিলাম, আর এইটা তো পজিটিভই আছে, অ্যাজ ইট ইজ থাকবে। সো দুইটার মধ্যে একটা চেঞ্জ করেছি, সো সামনে 1 মাইনাস। তাহলে এটাকে যদি সাবজেক্ট করি, এখানে আমাদের আসে 0.76। এটার জন্য টেবিল থেকে কত আসে জেড? 0.706। 0.707 আসে আমার, দেখো। ওকে। আচ্ছা দেখো, 0.76 তো প্রবাবিলিটি কিন্তু, হ্যাঁ খেয়াল করো, 0.76। তো আমাদের প্রবাবিলিটি 0.76 তো নাই, দ্যাট মিনস আমি এইটা নিলাম, তার মানে 0. প্রবাবিলিটি, ক্লোজেস্ট তো 18 না? হ্যাঁ ক্লোজেস্ট তো 18, সো 6 হবে না? 0.706। একটা মিনিট স্যার, আমি একটু দেখি। আমরা 0.76 তো এখানে অ্যাড করতে হবে কত? 20। 20 অ্যাড করা দরকার। তো 20, 18 ক্লোজেস না 21 ক্লোজেস বাবা? আচ্ছা 21। আচ্ছা। হ্যাঁ সেটাই। সো এখানে আমার 7, 0.707। আন্ডারস্টুড স্যার? ওকে, তাহলে এইখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি, মিউ ইজ ইকুয়াল টু 100 মাইনাস 0.707 সিগমা। বাস, এবার আমরা ফ্রম 1 and 2 এই দুইটাকে ইকুয়েট করে দিই, আই এম গেটিং সিগমা। কত আসে সিগমা স্যার? 4.068। 4.07, 3SF এ দিলেই হবে, এবং মিউ এর ভ্যালু থেকে আমরা, সিগমার ভ্যালু থেকে আমরা মিউটাও পেয়ে যাচ্ছি। আন্ডারস্টুড স্যার? জি স্যার। ভেরি গুড। এবার নাম্বার 10 করো প্লিজ, নাম্বার 10। দিস ইজ দ্য লাস্ট সাম অফ টুডেজ ক্লাস, এবং আমাদের এই 7 পয়েন্ট, আমাদের 4 এর কাজও শেষ। 7.5 না, নেক্সট ক্লাসে অ্যাপ্রক্সিমেশন করবো। এই সামটা একটু করো প্লিজ, হয়ে গেলে রেইজ হ্যান্ড প্লিজ, হ্যাঁ।
ওকে স্যার, আমি একটু ডিসকাস করে দিচ্ছি, একটু দেখো। ফার্স্ট অফ অল আমাকে মিউ আর সিগমার একটা রিলেশন দিয়ে দিয়েছে। এরপর বলছে প্রবাবিলিটি অফ এইচ লেস দেন হাফ মিউ ইজ ইকুয়াল টু 0.0309। সো লেস দেন এর ভ্যালুটা 0.5 এর চেয়ে ছোট, সো আই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে এখানে হাফ মিউটা কোথায়, লেফটে থাকবে। সো এই ভ্যালুটা হচ্ছে 0.0309। নাও এখানে যদি আমরা এই রিলেশন থেকে মিউ আর সিগমার মধ্যে একটা রিলেশন যেটা, সেখানে মিউটাকে সাবজেক্ট করি, সো আই এম গেটিং 4/3 সিগমা স্কোয়ার। তো জেড ইজ ইকুয়াল টু আমাদের কি আসবে, জেড ইজ ইকুয়াল টু, এটা তো আমাদের এক্স এর ভ্যালু, এক্স মাইনাস মিউ, এক্স এই যে এটা এক্স মাইনাস মিউ হচ্ছে এটা মাইনাস মিউ বাই সিগমা। সিগমার জায়গায় আমরা লিখতে পারি তোমার এখানে মাইনাস হাফ মিউ চলে আসলো, মিউ এর জায়গায় ভ্যারিয়েন্সটা লিখে দিলাম। সো আমাদের জেডটা ইন টার্মস অফ সিগমা চলে আসলো। ইন টার্মস অফ সিগমার আনার সুবিধাটা হচ্ছে, ইন টার্মস অফ সিগমাতে আনলে ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যেটা পজিটিভ না নেগেটিভ। আমরা তো ডায়াগ্রাম দেখেও বুঝতেছি এটা নেগেটিভ হবে এবং নেগেটিভই আসছে। সো আমি যদি এখানে লিখি প্রবাবিলিটি অফ এইচ লেস দেন, এইটাকে এবার জেড দিয়ে লিখি, সো আমরা লিখবো জেড লেস দেন হাফ মিউ এর জায়গায় আমরা লিখবো -2 সিগমা বাই 3 ইজ ইকুয়াল টু 0.0309। নাও ইট ইজ নট ইন দ্য সুইটেবল ফরম্যাট, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটাকে আমার পজিটিভ করতে হবে, লেস দেন ইজ ওকে, লেস দেন ঠিক আছে, নেগেটিভকে পজিটিভ বানানো। সো দুইটার মধ্যে একটা চেঞ্জ করলাম, সেজন্য সামনে 1 মাইনাস। এখন আমরা যদি এটাকে সাবজেক্ট করি, সো আই ক্যান রাইট 1 মাইনাস দিস প্রবাবিলিটি ইজ 0.9691। তাহলে দেখো এখন আমরা সুইটেবল ফরম্যাটে পেয়ে গেছি। এখন টেবিলে যে দেখো তো এটার ভ্যালুটা কত আসছে তোমাদের, 1.867। 1.867। ভেরি গুড স্যার। তাহলে এখান থেকে আমরা সিগমা পেয়ে যাব, আবার সিগমার ভ্যালু দিয়ে আমরা মিউটাও পেয়ে যাব। তাহলে কত আসে সিগমার মিউ, দেখো তো ম্যাচ করে কিনা। Does it match, guys? ম্যাচ করো সবার? ওকে স্যার, ম্যাচ করার কথা। জি স্যার, ম্যাচ করে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে স্যার আমাদের। তোমরা অবশ্যই 7.5 পর্যন্ত সবাই সব কাজগুলো শেষ করে ফেলবো, কারণ নেক্সট ক্লাসে আমরা নর্মাল অ্যাপ্রক্সিমেশন স্টার্ট করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।